কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। শুধু এখানেই আয়াতে আমরা কথা বলবো, রব কি ইনফরমেশন দিয়েছেন আপনাকে আমাকে, আমরা এখানেই কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে কোন ইনশাআল্লাহ। এই ছেলেরা তোদের বাড়ি কই? আসো, পুরো আলাদা জায়গায় বসে একটা দ্বীপ নাকি তা? আসো, এই যে আরো দুইজন বসে রয়েছে, আসো। এই ছেলে তোমরা আসো না, মানে কি চিন্তা করছো তোমরা? মনে করছো নি এইভাবে ছড়ায় আছে এটা কাজ হইব আজকে? এই যে বসে রয়েছে, আস্তে আস্তে দেখবেন হয়ে গেছে, জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু একটু ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার কথা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কাগজ কলম থাকলে লিখে রাখবেন। আপনারা সচেতন এলাকার মানুষ, আপনাদের কাছে আমার এক নম্বর জিজ্ঞাসা, এক নম্বর আলোচনা শুরু করছি। সকলে বলেন তো আপনারা সকলে মানুষ কিনা? সকলে বলেন, সবাই বলেন। কেমনে বুঝলেন আপনারা যে মানুষ? এটা বুঝলেন কেমনে? বলেন, কথা কয় না, হ্যাঁ বলেন মানুষ কেমনে বলা লাগবে? ভাব ধরছেন কে? বলেন মানুষ কেমনে বলেন? হ্যাঁ কি ব্রেন কি তা কি কয়? ব্রেন কি? জ্ঞান। জ্ঞান জ্ঞান দিয়ে কি হয়েছে? চুরি করো, ডাকাতি করো, বদমাইশি করো, ফেন্সিডিল ইয়াবার কারবার করো, রাস্তাঘাটের পয়সা মাইরা খাও, আরেক বেচারার মেয়ের সাথে প্রেম করো, এটা তোমার ব্রেন। অরিজিনাল তথ্য দিব। এ যা চলছেন আজকে পুরা সুযোগ দিতে। বলেন মানুষ কেমনি? ভাব ধরছেন কেন? কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা বলতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এই জন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। যদি দিলে চরিত্র আর আদর্শ ঠিক না থাকে, তাওহীদ আর রিসালাত যদি না থাকে, দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না। এই সমাজে, এই এলাকায় অনেক লোক আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ কুকুরের চাইতে আরো খারাপ। নাই? বলেন নাই? দেখতে মানুষ, আল্লাহর কাছে এক পয়সারও দাম নাই। ফেরাউনও দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। নমরুদও দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। আবু জাহালও দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। আবু বকরও দেখতে মানুষ, আল্লাহর কাছে অনেক দামি। এই যে আবু বকর আর আবু জাহাল দুজন দেখতে মানুষ, দুজনের দাড়ি আছে, দুজনের বংশ ভালো, একজনের দাম আছে আর একজনের নাই। এটা ব্যবধান আর পার্থক্য করেছে আদর্শ আর চরিত্রে। আবু বকরের আদর্শ আছে, আবু জাহেলের নাই, এই জন্য একজনের দাম আছে আর একজনের নাই। আপনাদেরও সকলকে দেখতে ভদ্র মানুষের মতো মনে হয়, যদি আপনাদের চরিত্র ঠিক না থাকে আপনারাও দেখতে মানুষ আবু জাহালের মতো। কথা বলেন, কথা কি বুঝছেন? না বুঝলে আবার বলবো। বুঝছেন? দুই নাম্বার জিজ্ঞাসা, খুব মনোযোগ দিয়ে শোনা মুসলমানেরা। আপনারা বলেন তো আপনারা সকলে মুসলমান কিনা? সবাই বলেন, সবাই বলেন। কেমনে বুঝছেন? বলেন, কথা কয় না কেন? আপনারা মনে করতে পারেন আমরা কালিমা পড়েছি, নামাজ পড়ি, এই জন্য মুসলিম। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু কালেমা জানলে, কালেমা বুঝলে, কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না।
আমাদের এই সমাজে যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা জানেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র ছাত্রী পাওয়া যায় মুসলমানদের পাশাপাশি হিন্দু খ্রিস্টান নাই। যারা ইসলামিক ফ্যাকাল্টিতে পড়ে, কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নেয় তারা কম জানে না বেশি জানে? কথা বলেন না কেন? তাহলে যেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিছে তারা মুসলিম। কথা বলে না কেন? তারা মুসলিম। সবাই বলেন কেন? তারা জানতো না? কথা বলে না কেন? তারা জানতো না, বুঝতো না, পড়ে নাই, এরপরেও মুসলমান নয় কেন? তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল? আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে? কথা বলেন না, পারে? আপনারা বলতে পারেন আপনারা নামাজ পড়েন এই জন্য মুসলিম। খুব ভালো করে শুনবেন, শুধু নামাজ পড়লেই মুসলিম পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বা পরেছে। তার ইন্তেকালের পরে রাসূল পাক নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল পাক নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন। একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন। এই লোকটা রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের পবিত্র জুব্বা নিয়ে কবরে, রাসূল নিজে জানাজায় শরীক, এরপরেও আল্লাহ বলতেছেন জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না কেন? সবাই বলেন। অপরাধ, অপরাধ তার বাহিরে যে বেশভূষা ছিল তার বিশ্বাস ভিতরে ছিল না। ভিতরে যে বিশ্বাস লালন করত তা বাহিরে প্রকাশ করত না। অর্থ হলো তার ভিতর আর বাহির মিল ছিল না, এই জন্য সে মুনাফিক, রাসূলের মুসল্লি হয়েও জাহান্নামী। আপনাদেরকে তো বাহিরে ওলিয়া উলিয়ার মতো মনে হয়, আপনাদেরও যদি বাহিরের এই চরিত্রের সঙ্গে ভিতরের চরিত্রের মিল না থাকে আপনারাও বাহিরে বাহিরে মুসলমান, ভিতরে ভিতরে মুনাফিক। কথা বলেন না কেন? কথা কি আমার বুঝেন আপনারা? না বুঝলে ডাইরেক্ট দাঁড়িয়ে প্রশ্ন করবেন, আমি প্রশ্নের জবাব দিব। এই যে আপনারা ভাব ধরছেন, কি সুন্দর ওলিয়া উলিয়ার মতো বসে রয়েছেন এখানে, আর ভাবতেছেন জান্নাতে চলে যাইবেন। এই যে আমিও দাড়ি রাখছি, আপনারা অনেকেই দেখতেছি দাড়ি রাখছেন, আর মনে মনে ভাবতেছেন এই দাড়ি দেখাইয়া দেখাইয়া জান্নাতে চলে যাইবেন। এই চিন্তা বাদ দেন, কারণ তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকের বহুত হিন্দুরাও রাখে। কথা বলে না কেন? আছে না নাই? নাই। আপনি বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলেই বোধহয় আল্লাহর ওলি হওয়া যায়। এই জায়গায় আপনার চিন্তা ভুল, কারণ এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? হিন্দুদের শিখরে দেখছেন, পাগড়ি দেখছেন নি? ছোট না বড়? কথা বলে না কেন? ডিজাইন কম না বেশি? ভাব তো হে বেশি ধরছে। আপনি বলবেন হুজুর আমাদের তো তাসবিহ আছে, ওদের তো তাসবিহ নাই। আমরা তো আঙ্গুলের চিপায় তাসবিহ রাইকা রাইকা পাবলিকের দেখাইয়া দেখাইয়া পড়ি, ওদের তো তাসবিহ নাই। আপনার এই জায়গায় চিন্তা ভুল, আপনি তো পাবলিকের দেখাইয়া তাসবিহ পড়েন। আর আমাদের এই দেশে
হিন্দুদের অনেক ব্রাহ্মণ ভাই বোন আছে, ব্রাহ্মণ, তারাও সকালবেলা তসবি পড়ে। তোমার আমার মতো পাবলিকে দেখাইয়া না, তারা সকালে হাতে একটা কাপড়ের ব্যাগ নিয়ে এতটুকুন ব্যাগের ভিতরে হাত ঢুকায়, দেখবেন ওখানে তসবি পড়ে। বলেন নাই না আছে? বলেন দেখছেন? তো তুমি দেখাইয়া পড়ো, হে গোপনে পড়ে, ভাব তো হে ধরছে। তাহলে ভাব ভঙ্গি ধরেই যদি জান্নাতে যাওয়া যায়, এই সমাজের অনেকেই চলে যাবে। এই জন্যে ভাব ধরলেই হবে না যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। কথা বলেন না কেন? তো আপনাদের ঠিক আছে তো? কথা কয় না কেন? ইনশাল্লাহ কি? ইনশাল্লাহ তো আগামীতে শুরু হইব। এই পর্যন্ত চরিত্রের খবর কি এখন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখি, এটাই তো মূল বিষয়। এই যে আপনারা যারা এখানে বসছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। এই আপনারা, এই যারা আপনারা বসছেন, এই সমাজ নষ্ট করেছেন আপনারা। কারা? হেরা কয় না, হেরা চিন্তা করে দাওয়াত দিয়েছি, আমাদের গালিগালাজ করে গেলে অবশ্যই বলেন আমরা, বলেন আমরা, সবাই বলেন। আরে বাবা, ভুল স্বীকার করলে তো মাপ পাইবেন, স্বীকার না করলে তো মাফের কোনো সম্ভাবনা নাই। বলেন সমাজ নষ্ট করছে কে? সবাই বলেন। এই সাইডে এরা কয় না, সবাই বলেন নষ্ট করছে কে? এই আপনারাই, এই আপনারাই। এই সমাজে অনেক লোক আছে, আপনাদের এলাকায় অনেক লোক আছে যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করেছে, উমরাও করেছে, তাহাজ্জুদের নামাজও পড়ে। কসম রব্বে পাকের জাতের, আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, অনেক 5 ওয়াক্ত নামাজি আছে যারা নামাজ পড়বার পরেও এলাকার সবথেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? নাই? সমাজ নষ্ট করছে কে? ভাব ধরছেন কে রে? যারা সুদের কারবার করে, কোরআন বলছে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে, হাদিস বলছে তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, তারা যত ভাব ধরুক না কেন, এই সমাজে মুসলমান পরিচয় দিয়া বসবাস করার ন্যূনতম অধিকার নাই। কথা বলেন না কেন? এলাকায় সুদের কারবারি আছে, কথা বলেন আছে? এখানে কেউ আসো থাকলে হাত তুলে দেখাও যে আমি এই কামলা। দেখি দেখাও, আম দেখেন। ভাব ধরছেন কে রে? আমি হয়তো আপনারা চিনি না, আমার রব চিনে যে আপনি কামলা। কথা বলেন। এই সমাজ আপনারা নষ্ট করেছেন। অনেক লোক আছে আপনাদের এলাকায়, আজানের পরে মসজিদে নামাজে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর অনেক লোক আছে আজানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। ঠিক কিনা? নাই? নাই? আর 4 দোকানে বসে টেলিভিশন দেখে বদনাম করে, গীবত করে, শিকায়ত করে, সমালোচনা করে, চুগলখড়ি করে। মুরব্বি নামাজের সময় 4 দোকানে বসে বদনাম করতেছে কার বউ কার সাথে ভাগ্যে গেল। কথা কন না কে রে? কার ছেলে কার মেরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বির 4 দোকানে টেনশনের শেষ নাই। কথা বলেন। অথচ মুরব্বী আজকে মরবে না কালকে মরবে, তার চিন্তা আজরাইল ধরলে কি জবাব দিবে, হে আছে আর একজনের বউরে লইয়া চিন্তা। এগুলো এলাকায় নাই, আপনাদেরকে বলতে হবে নাই। নাই? না থাকলে আরেক ওয়াজ করব। নাই? তাহলে ভাব ধরছেন কে রে? ভাব ধরছেন কে রে? হ্যাঁ, সমাজরে খাইয়া এখানে অলিয়া অলিয়ার মতো বসে রয়েছে। শুনেন আজকে আমার কথা, হয়তো নিয়ত করেন আপনারা যে কিয়ামত পর্যন্ত এলাকায় আমার দাওয়াত দিবেন, আর আমিও নিয়ত করলাম বাইসা থাকলে কিয়ামত পর্যন্ত আই থামি না। তাহলে তো ভেজাল নাই।
বেজালটা শেষ, এখন শুনেন আপনারা। এই সমাজ আপনারা নষ্ট করেছেন। যারা যারা কাজ করছেন কান খাড়া করে শুনেন। এলাকায় অনেক লোক আছে আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাশতের নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদ পড়ে, সব পড়ে সেরা সকালবেলা কুরআন শরীফ তিলাওয়াত করে, কোন পীর সাহেবের তসবিহ পড়ে, সব পড়ে সেইরা কুদাল চিনেননি, কুদাল চিনেননি, কুদাল একটা কান্দে নে আর আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির করে করে আরেকজনের আইল কেটে ঢুকাইয়া দেয়। ঠিক কিনা? এলাকায় নাই? বলেন নাই? ভাব ধরছে। আপনারা তো শয়তান চিনেন না। আপনার এই যে এই লাল শাক দৌড়ে এটা কি প্রস্রাব করে দিছি নাকি? কাপড়ে প্রস্রাবের নাম করে বাইরে দিতে পারবেন না। একদম প্রস্রাবের দিলে এখানেই প্রস্রাব করে দিবে, নাহলে আমার বলে দিতে। আমি কথা বলতেছি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হিসাবে। আপনারা তো শয়তান চিনেন না। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, 8 লাখ 10 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে। যারা হজে গেছেন তারা তো মারছেন, আর যারা যান নাই তারা দেখছেন। কথা বলেন না কেন? মারেনি শয়তানরে, পাথর মারেনি। আপনারা ইমানের সাথে জবাব দিবেন, মিথ্যা কথা বলবেন না। যেই শয়তানরে মক্কায় 10 লাখ খরচ করে পাথর মারতে গেছেন, এই শয়তান জিন্দেগিতে আপনাদের এই হুমাইপুর চৈতনপুর আইসা সুদের কারবার করছে? এলাকায় এসে সার দোকানে বসে বদনাম করছে? এলাকা কুদাল দিয়ে কারো আইল কাটছে? তাহলে কুদাল দিয়ে আইল কাটে যে শয়তান, মক্কায় না এলাকায়? কথা বলে না কেন? বলেন। সার দোকানে বসে যেই শয়তানে বদনাম করে, মক্কায় না এলাকায়? সুদের কারবার যেই শয়তান করে, মক্কায় না এলাকায়? সুদের কারবারি শয়তান, সার দোকানে বদনাম করে শয়তান, কুদাল দিয়ে আইল কাটে শয়তান, এটা মক্কায় না এলাকায়? পাথর মারবেন মক্কায় না এলাকায়? মক্কায় গেছেন কে? ওখানে কি? হ্যাঁ, শয়তান এখানে রাখে ওখানে পাথর মারেন কে? সমাজ আপনারা নষ্ট করেছেন, ভালো করে শুনেন। পুরা সমাজ আপনারা নষ্ট করেছেন। যারা বিলিস পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, কসম রব্বে পাকের জাতের এলাকায় পঞ্চায়েতে এমন মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা? হাতে 500 টাকা দৌড়াইয়া দিলে পুরা বিচার শুদ্ধা খায়া ফেলায়। 1 প্যাকেট বেনসন সিগারেট দিলে পুরা বিচার শুদ্ধা দিয়া দেয়। আছে না নাই? বলেন আছে না নাই? 500 টাকা হাতে দৌড়াইয়া দিলে থানায় গিয়ে মিথ্যা সাক্ষ্য দেয়। আছে না নাই? শয়তান কই? কথা কয় না। 500 টাকা খাইয়া যে শয়তানে বিচার করে, এটা কই? বেনসনের প্যাকেট পাইয়া যেটা বিচার করে, এটা কই? 500 টাকা পাইয়া থানায় গিয়ে যেটা মিথ্যা সাক্ষী দেয়, এটা কই? তাহলে শয়তান কই? সবাই কোন? আবার কোন? এলাকায় গেছে গা মক্কায়। কেমনে ভাববেন যে আপনার হজ কবুল হবে? গত হজে দেখলাম এক হাজী সাহেব হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারতেছে, পাথর মারতেছে। মারতে মারতে বুধ রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে। আর একজনকে কত জুতা দে, আমি তোর জুতা দিব কেন? শয়তানরে মাইরে লই, আমার পুরো এলাকায় মাইল লাগিয়ে রাখছে। আর এখানে বৈশা রয়েছে 10 লাখ খরচ করে আইছি। আপনি 10 লাখ খরচ করে যেই শয়তানরে জুতা মারতে গেছেন, তার জিন্দেগিতে এলাকায় 1 কাপ চা খাইয়া বিচার করে নাই। কথা বলে না কেন? সমাজে এমন মুরব্বী আছে যারা এতিমের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করে, বিধবার সম্পত্তি নিজের নামে রেকর্ড করে, মসজিদ মাদ্রাসার জায়গাও, গুরুস্থানের জায়গাও, রাস্তাঘাটের জায়গাও নিজের নামে রেকর্ড করে নেয়। ঠিক কিনা বলেন? নাই নাই? শয়তান কই? এখানে আসেনি? এখানে আছে তো, এখন হাত তুলতো না, বৈশা রয়েছে। সমাজ কত খারাপ!
কত খারাপ। রাগ করেন না আপনারা আমার কথায়, রাগ করতেছেন আপনারা? এখানে হয়তো মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি আছেন, অনেকেই আছেন। আপনাদেরকে বলতেছি না, আপনারা তো ওয়াজে আইছেন, কত আওয়াজ করাচ্ছেন, আপনারা ভদ্র ভালো মানুষ। আজকালকে হয়েছে কি, সমাজ নষ্ট, গ্রাম নষ্ট, পঞ্চায়েত নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদও নষ্ট। আজকালকে খবর নিয়ে দেখেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের সম্পত্তি মাইরা খায়, গুরুস্থানের পয়সা মাইরা খায়, শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। নাই? সমাজরে খাইয়া এখানে বাপ ধরছে না। খারাপ পাইতেছে না আমার কথায়? আমি জানি খারাপ লাগতেছে অনেকে। একটা হাত তুলে দেখান তো দেখি কার কার খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে, লস করবো কেমনে? খারাপ লাগে, অসুবিধা হয়, মাঝে মাঝে হইতেছে মনে হয় যে আইছিল না ভালোই আছিল, আইসে কে রেডে দিয়েছে। সমাজটারে খারাপ করে কি ভাব ধরছে এরা। দেখবেন, আমি জানি না আপনাদের এলাকায়, দেখবেন এমনও মুরব্বী আছে, এর কোনো কাম কাজ নাই, এর আয়ের কোনো উৎস নাই। দেখবেন সুন্দর একটা লুঙ্গি, সুন্দর শার্ট, কি পারফিউম দিছে, এদিকে ছাদর একটা ফেলাইছে, বাজার থেকে বড় বড় মাছ কিনে আনতেছে, এর কোনো কাম নাই। পয়সা পাইলো কই? মানে গ্রামে দুইজন নিয়ে মাইল লাগিয়েছে, এর কাছ থেকে 500 লিছে, এর কাছ থেকে 500 লিছে। কথা কর না গেলে এই 1000 টাকা দিয়ে বাজার খুলে নিস। এগুলা নাই, এলাকায় নাই, বলেন নাই? নাই। সমাজ কত খারাপ। কথাগুলা শুনেন না, কিছুক্ষণ শুনেন, খারাপ লাগলে কি আর ভালো লাগলে কি শুনেন। আজকালকে অনেক বাচ্চারা মসজিদে নামাজে যায়, ছোট ছোট বাচ্চারা, কিছু মুসল্লি আছে এদেরকে বাইর করে দেয়। এটাও দেয়নি এলাকায়? বাইর করেন কেন কোন তো? বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করেন কেন? কথা কয় না। কি করে? চিল্লাপাল্লা করে, আর মারামারি করে, আর প্রস্রাব করে, আর মারামারি করে, প্রস্রাব করে, চিল্লাপাল্লা করে, দৌড়াদৌড়ি করে। এই তো কথা বলেন না কেন? এই তো সব সত্য। বাচ্চারা মসজিদে যায়, মারামারি করে, দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, সব বাস্তব। কিন্তু বাইর করে দিতে কইছে কেডা? অমুরব্বী বাইর করে দিতে কইছে কেডা? এলাকার এক বাচ্চা ছেলে মসজিদে সবার আগে নামাজে গিয়া প্রথম কাতারে নামাজে দাঁড়াইছে। এলাকার এক মুরব্বীকে, দেখছো এটা আমাদের এলাকার বল্টুর ছেলে, জীবনে তার বাপরে মসজিদে দেখলাম না, হে দেখি নামাজের প্রথম কাতারে দিছে এক টান, বাচ্চা গেছে এক কাতার পিছনে, আরেকজন গিয়ে দিছে আরেক টান, বাচ্চা গেছে আরেক কাতার পিছনে, আরেকজন আইসা দিছে আরেক টান, বাচ্চা গেছে মসজিদের বারান্দায়। ও দূর, আর জীবনে মসজিদে আইতাম না, সবার আগে মসজিদে আইছিলামই, শয়তান টাইনে টাইনে বাইর করে দিছে। কথা বলেন না কেন? আছে না নাই? কেন এগুলা করে? আপনার অসুবিধা কোথায়? বাচ্চারা মসজিদে দুষ্টামি করবে না থেকে আপনি করবেন? বাচ্চা প্রস্রাব করবো নাকি আপনি করে দিবেন? বাচ্চাই তো করবো। বাচ্চাদেরকে বাইরে করে দেন, লজ্জা হওয়া দরকার। পৃথিবীর সব জায়গায় বাচ্চাকে হাত ধরাইয়া ধরাইয়া চিনাইলেন, দাদার বাড়ি, এটা তোমার মামার বাড়ি, এটা বাজার, এটা খালার বাড়ি, এটা এই জিনিস, এটা এই জিনিস, সব বাচ্চাকে হাত ধরাইয়া ধরাইয়া চিনাইলেন, কিন্তু আল্লাহর ঘর চিনাইলেন না। আল্লাহ যদি বলে নিমক হারাম, সব চিনাইলি, আমার ঘর চিনাইলে না, আমি রবকে চিনাইলে না, জবাব দে। তো কি জবাব দিবে? আপনার তো উচিত ছিল আগে আল্লাহর ঘর এবং আল্লাহকে চিনাইয়া দেওয়া। কথা বলেন না কেন? এই জন্য বাচ্চারা দুষ্টামি করুক আর মারামারি করুক, বাচ্চারা মসজিদে যাবে। যাবে কোন? সবাই বলেন, আওয়াজ করে বলেন, কোথায় যাবে? আমি ফেন্সিডিল খাইতে বলছি না, আমি গাজার আড্ডায় যেতে বলছি না, এলাকার সব বাচ্চারা মসজিদে যাবে। বলেন যাবে?
দরকার হলে মারামারি করবে, দরকার হলে চিল্লাচিল্লি করবে, দরকার হলে মসজিদের ফ্যান ভাঙিয়ে ফালাই দিবে, দরকার হলে মসজিদের গ্লাস ভাঙিয়ে ফালাই দিবে, দরকার হলে মুসল্লিদের লুঙ্গি ধরে টানবে, দরকার হলে ইমামের পায়জামা ধরে টানবে, তাও বাচ্চা মসজিদে যাবে। বলেন যাবে? বলেন যাবে? আমাদের বাচ্চাদেরকে মসজিদমুখী না করার জন্য কত পরিকল্পনা চলতেছে, আর আপনার বাচ্চা মসজিদে যায়, আপনি তাকে বাইর করে দেন। আফসোস হচ্ছে আমরা ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তা করতেছি, যা শুরু হচ্ছে দিন শিক্ষা চর্চা থাকবে না, আর বাচ্চারা মসজিদে যায়, আপনারা বাইর করে দেন। অনেক ছোট ছোট জোয়ান আছে, তরুণ আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নতুন নামাজি হয়েছে, হয়তো অজুটা ঠিক মতো করতে পারে না, পেনটা ঠিক মতো পড়তে পারে না। কিছু মুসল্লিকে দেখছো নতুন নামাজি, অজুই ঠিক নাই, নামাজে দাঁড়াইতে পারে না। তো তুমি এগুলা বলার কে? হে তো আসছে মসজিদে, তাকে আসতে দাও, কাছে টানো, বুকে জড়াও, হতে পারে একদিন তোমার আমার চাইতে বড় বুজুর্গ হয়ে যাবে। ঠিক কিনা? আমার কথা খারাপ লাগতেছে? অসুবিধা হচ্ছে? ভাব দূরে বসে রয়েছেন সব খাইয়া। শোনো মুসলমানেরা, কি বলতে চাই, মনোযোগ দিয়ে শোনো। অনেক কথা আছে, সব বলতে যাচ্ছি না, রাত্র হয়ে যাচ্ছে অনেক, আপনাদেরও খারাপ লাগতেছে বোধহয়। খুব মনোযোগ দিয়ে শোনেন। সমাজ নোংরা, সমাজ একেবারে খারাপ। আপনারা বলেন সমাজ কিভাবে থাকবে না ভালো হওয়া দরকার? সবাই কয় না কেন? ভালো হতে গেলে গুণ লাগবে 8টা। কয়টা? একজন মানুষের কমপ্লিট গুণ লাগবে 8টা। 8 গুণ থাকলেই সে জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? এই সাইডে সুবহানাল্লাহ কোন, মাঝখানেরা কইতেছে না সুবহানাল্লাহ কোন। কয়টা লাগবে? 4টা কোরআনে, 4টা হাদিসে। এই 4 4 8 আমরা শুরু করছি। এই 8টা গুণ দেখি আমরা 1-2টা বলতে পারি কিনা। মনোযোগ দিয়ে শুনবেন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে এক এক করে বর্ণনা করলেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে যারা দাবি করবে, আমার গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনোদিন অহংকার করতে পারে না। এই বৃহত্তর এলাকার ভিতরে আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, পয়সার মালিক বানিয়েছে, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছে, আপনি যদি আপনার সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, চলার পথে নিজেকে ছোট করে ফেলতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে
জোরে বলেন না যাবে। আপনারা করেননি? সামনাসামনি বৈশা কয় না, সামনে বৈশা কয় না, হেরা নাকি তো অহংকার করে না। দেখবেন এলাকায় বেচারা কি গরিব ছিল, এলাকায় পয়সা পাতি ছিল না, গরিব, হঠাৎ পয়সার মালিক। দেখবেন নতুন পয়সার গরমে এখন এলাকার সাধারণ পাবলিকরেও ঠিক মতো চিনে না, ঠিক কিনা? আজ থেকে 50 বছর আগে এলাকায় অনেকের গড়ে ছিল লাখ লাখ টাকা, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে আর জমিনে কাজ করে খায়। কথা বলেন না নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝোপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানাইছে। নাই? সবাই বলেন নাই। কে করতে পারে? জোরে কোয়া লাগবে, আরো জোরে কোন। অহংকার করা যাবে? আমরা যদি শুধু এই টপিকে আলোচনা করি, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এই কথার উপরে যদি আলোচনা করি, আমাদের কমপক্ষে সময় লাগবে 3 থেকে 5 ঘন্টা। কথা বুঝতে পারছেন? ফুল 5 ঘন্টার একটা আলোচনা শুধু অহংকার করলে ক্ষতি কি, এই কথার উপরে ফুল 5 ঘন্টার একটা আলোচনা আমার আছে অলরেডি। এই জন্য এত লম্বা সময় নাই, শুধু এতটুকুন মনে রাখবেন, অহংকার করা যাবে। সবাই বলা লাগবে, কারণ কাকে কখন কোন ঘাটে পানি খাওয়া লাগবে, কাকে কখন কার দরজায় আল্লাহ হাজির করবে কেউ জানে না। জানেন কে? 1 মিনিট একটু বইলা দে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পৃথিবীতে যেই 2 জন মুসলমানকে পুরো দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন, এর একজনের নাম সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম যখন গোটা দুনিয়ার বাদশাহ, যার কথা জিন্নাত শুনে, পশু পাখি শুনে, বাতাস চিনে, আগুন শুনে, সুলাইমান ইসলাম সিদ্ধান্ত নিলেন তিনি বিয়ে করবেন। পুরা সংসদ অধিবেশনে ঘোষণা করলেন সুলাইমান বিয়ে করতে চায়। কে চায় না তার কাছে মেয়ে বিয়ে দিতে? পৃথিবীর সকল তার কাছে মেয়ে বিয়ে দিতে চায়। এমন সময় জেলের মেয়ে, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, জেলের মেয়ে। জেলে মানে ট্রাক চালায়। কি চালায়? ট্রাক চালায়। আমি যা কইলে তা কইলে তো হবে না। আমি বললাম এটা কি মদ? কইবে মদ। তাহলে আমি কি মদ খাইতেছি বৈশা? আপনাদের সচেতনতা তো আমার দরকার, আপনারা বাস্তবতা বুঝবেন। আমি কি বলতেছি? জেলে মানে কি করে? সবাই বলেন মাছ ধরে। জেলের মেয়ে, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই। হেও সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছে। সুলাইমান, আপনি পৃথিবীর বাদশাহ, পয়গাম্বরের গড়ের পয়গাম্বর, পুরো দুনিয়া আপনার হাতের মুঠোয়। আমি জেলের মেয়ে, ঘর নাই, বাড়ি নাই, এটা আপনার বহুত পছন্দ আমার, আমি আপনার বিয়ে করতে চাই। সুলাইমান সবগুলো প্রস্তাব দেখে এটা হাতে নিছেন। তারিখ ইবনে জারির তাবারিতে তো বহুত লম্বা করে বলছে, আমি 1 মিনিটে বলে দিচ্ছি। কাগজ হাতে নিয়ে বলতেন, দেখছো শেষ পর্যন্ত জেলের মেয়ে, ঘর নাই, বাড়ি নাই, হেও আমার কাছে বিয়ের প্রস্তাব দেয়, সাহস তো কম না। একথা সুলাইমান ইসলাম বলছেন। তিনি কথা বলতে পারেন? 100 বার পারেন না? কেন? 100 বার বলতে পারেন, কারণ তিনি বাদশাহ। আর ইসলাম বলেছে বিয়ে করবেন কুফু, মিলাইয়া মিলাইয়া। আপনি যে ক্যাটাগরির বিয়ে করবেন এই ক্যাটাগরির। আপনি চালান রিক্সা আর বিয়ের প্রস্তাব দিচ্ছেন প্রধানমন্ত্রীর মেয়ে, থাপড়ে এত দাঁত আগেই ফেলাই দিব। কথা বলেন না কেন? কারণ বিয়ে করবেন মিলাইয়া মিলাইয়া। তো সুলাইমান যে ক্যাটাগরির, তিনি সেম ক্যাটাগরিতে বিয়ে করবেন। এটা হচ্ছে নিয়ম নীতি। যদি উলট পালট হয়ে যায় সেটা ভিন্ন। এই জন্য সুলাইমানের কথা বলতে পারেন, কিন্তু ভাষার ভঙ্গি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ বলেন, সুলাইমান, বাদশা তো তোমার আমি বানাইছি, দাউদের ঘরে আমি তোমার জন্ম দিছি, আর এই মেয়েটারে জেলের ঘরে আমিও তো দিছি, তুমি এই কথা বলবার কে? আল্লাহু আকবার বললেন না? তুমি কে তাকে ছোট করে বলার? আমি দেখব তুমি ক্ষমতা পেয়েছ, এই জন্যই কথা বলছো কি না আমি পরীক্ষা করতে চাই। রক্ত পরীক্ষা নিয়েই থাকেন, ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। রক্ত পরীক্ষা নিয়েই থাকেন। এইভাবে পরীক্ষা নিতে লাগলেন। সুলাইমানের হাতে একটা আংটি ছিল, মুজিজা।
এই আংটি হাত থেকে ছিনাইয়া নদীতে ফালাইয়া মাছের পেটে ঢুকাইয়া সুলাইমানকে পাবলিক দিয়ে পিঠাইয়া রাজ সিংহাসন থেকে নামাইয়া নদীর পারে অজ্ঞান করে ফেলে দিয়া এক জেলে বাড়িতে যাওয়ার সময় সুন্দর একটা ছেলেকে পড়ে থাকতে দেখে কাঁধে করে বাড়িতে নিয়ে গেছে, অসুস্থ মানুষের সুস্থ করছে, নিজের ঘরের কামলা বানাইছে, শেষ পর্যন্ত পছন্দ করে নিজের মেয়েরে বিয়ে দিছে। এটাই ছিল এই জেলের মেয়ে। আল্লাহু আকবার বললেন না? এই জেলের মেয়ের বিয়ে করাইয়া আবার ওই মেয়েকে সাথে দিয়ে রাজ সিংহাসনে পৌঁছায় দিয়েছে। আল্লাহ বলছেন কাকে কখন কার ঘাটে পৌঁছাবো কেউ জানে না, জানেন কে? এই জন্য অহংকার করা আসতে কইলেন সবাই বলেন মনে থাকবে তো? সংক্ষেপ করে করে যাই। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো আমার গোলামকে গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দেওয়া যাবে না। বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। কথা কয় না সবাই? যাবে? গালি দেননি আপনারা? রব বলেছেন খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহিল যদি গালি দিয়েও ফেলে কালু সালামা, তার জন্য শান্তির দোয়া করো, সালাম দেও। পড়েন সুবহানাল্লাহ। আপনারা সালাম দেন তো? দেন তো? একটু আমরা দেখি, মনোযোগ দিয়ে শুনেন হাদিস। মুসনাদে আহমদ, আনাস ইবনে মালিক আল আনসারী, শামাইলি তিরমিজি, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জানা আয়েশা বলেন, কলিজার টুকরা রাসূল পাক বিশ্বনবী সরকারে কায়নাত, আমার স্বামী রাসূল পাক যখন ঘরে আসতেন, আম্মা জানা আয়েশা বলেন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল পাক যেন আমাকে দেখতে না পান, তিনি আমাকে খুঁজে না পেয়ে দরজায় এসে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে আমি আমার কলিজার টুকরা প্রিয়তম স্বামী রাসূল পাকের কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম সালাম দিব। সুবহানাল্লাহ। এটা আগামীকালকে কইেন কেমন? কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর জাত ও সিফাতের শাপাত, আমি আমার জিন্দেগিতে রাসূল পাককে আগে সালাম দিতে পারিনি, বরং রাসূল পাক আমাকে আগে সালাম দিতেন। এটা আসতে বললেন? আর একটু জোরে বলেন। রাসূল আগে সালাম দিয়েছেন। এখানে কয়েকটা শিক্ষা আছে, খুব মনোযোগ দিয়ে শুনেন। আপনারা বসে রয়েছেন, এটা ভালো। একজন উঠবেন, আমি কথা রেখে দিব, আর উঠবেন আমরা মনে করবো এতক্ষণ যা কইছি আপনি হেই কামলা। আপনি উঠেন, আমরা দেখাই দিব এই যে যায় এটা হেই কামলা কয়ে দিব। কিন্তু আমার বন্ধুগণ, 1 নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশাকে রাসূল সালাম দিয়েছেন আগে। এর অর্থ হলো রাসূল সালাম দিয়েছেন বড় ছোটকে। রাসূল বড়, আয়েশা ছোট, নিজে ছোটকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনি টাকাওয়ালা, আপনার বয়স বেশি, আপনি আল্লামা, আপনি মুফতি, আপনি খতিব, আপনি প্রিন্সিপাল, আপনি ইমাম, রাস্তায় হাঁটবার সময় একজন সুইপার, একজন ভ্যানওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন দিন মজুর, সাধারণ মুসলমানকে সালাম দিতে যদি আপনার কলিজায় বাদে 100% আপনি অহংকারী। জোরে বলেন ঠিক কিনা? সালাম দিতে হবে। 2, রাসূল পাক আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ হলো রাসূল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। রাসূল বলেছেন, আহলাল বাইত, তোমরা ঘরে সালাম দাও, কেউ না থাকলে তো ফেরেশতারা আছে। কথা বলেন না কেন?
এর অর্থ হলো বাহির থেকে আসলে ঘরে সালাম দিতে হয়, সুন্নত। শিক্ষা হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন, কারণ ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন। নিয়ম হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরে সালাম না দেয় তাহলে ফিডায়। কথা কন, সবাই বলেন উল্টা কাম করে। তিন, রাসূল পাক আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। রাসূল স্বামী, আম্মা জান আয়েশা স্ত্রী, রাসূল আয়েশারে সালাম দিয়েছেন, অর্থ স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো আপনিও বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন বউরে। ঠিক কিতা? আবার ঠিক কর। ঠিক তো আমি যাই নাই কইতেছি। ইনশাআল্লাহ কোন জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। রাসূল যদি নিজের স্ত্রীরে সালাম দিতে পারছেন, আপনারা দিতে পারবেন না? আপনারা দেননি, মিথ্যা কথা কইবেন না কিন্তু। বউরে সালাম দেননি, দেন না কেন? কি করে? শরম করে। ওরে আল্লাহর শরম, বউরে সালাম দিতে শরম করে। আর বউরে যে সময় কাপড় খুললে ফিডাও, তখন শরম কই যায়? ওই দিন একজন আমারে কইতেছে, বউরে ফিডাইতে ফিডাইতে, বউরে মারতে মারতে কইতেছে, তুই আমারে আব্বা ক। নাউজুবিল্লাহ জোরে কর। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে, তুই আমার বাপ। এবার আমারে সাইডে দে। হে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে, তোমরা আমার চিনোনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকে সাইডে দিছি। শয়তান, আল্লাহ রে আল্লাহ, তুমি আমার শয়তান বানাইছিলা কে রে? আমার জিন্দেগিতে বউরে বাপ ডাকাই নাই। এখানে বাপ ধরছেন। স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না জোরে কোন ইনশাআল্লাহ। নবীজি যদি নিজের বউরে সালাম দিতে পারছেন, আপনি কোন বল্টু? স্ত্রীকে সালাম দিবেন তো? এই যে মুরব্বীরা আমার দেখেন, আপনারা দেখেন, এই যে মুরব্বীরা আমার চেহারার দিকে তাকায় হাসতেছে। হেরা চিন্তা করতেছে, হুজুর যে ওয়াজ করতেছে, রে বাবা 50-60 বছর গেছে, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দিই বউ মনে করবো বুইড়া কোন কাম ঘটাইছে, আর আমারে সালাম দিয়ে ভাত মারতেছে। ঠিক কিনা? যাই মনে করুক, আপনি সালাম দিবেন, এটি শেষ কথা। কথা কন ইনশাআল্লাহ কন না? এত মানুষ একসাথে ইনশাআল্লাহ করে তো বহুত জোরে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আজকেই বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া গভীর রাত্রে বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা এত রাত্রে বুড়ারে কোন ভূতে ধরলো? আপনি বলবেন, কোন ভূতে ধরে নাই, হুজুর এই মাত্র ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ। এই জওয়ানেরা ইনশাআল্লাহ বলো। তোমরা তো খুব খুশি, বিয়ে শাদী করো নাই না? তোরা খুব খুশি, বিয়া তো করছো না, এটা জানি। প্রেম তো 2-4-5টা করে ছাড়ছো, বিয়া করছো না। সালাম দিবেন তো? হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যে ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। সালাম দিবেন? দেখেন বাবা, আমার হাতে সময় আছে, যদি আপনারা সালাম না দেন, এই মুহূর্তে আমি ওয়াজরে পাল্টাইয়া দিব। এই যে ঘরে আপনার স্ত্রীকে দিয়ে রান্না করান, ঘর বাড়ি মুছান, বাথরুম মুছান, ওয়াশরুম পরিষ্কার করান, বাচ্চা কাচ্চা দেখান, বেডরুম দেখে, ঘরের হাঁস মুরগ দেখে, গরু ছাগল দেখে, সব কিন্তু বউ দেখে। সব আমি হেই ওয়াশ করে দিব, সব আপনি দেখা লাগবে। এমনকি ঘরে যদি ছোট ছোট বাচ্চা থাকে, এদেরকে দুধও আপনি খাওয়াইতে হবে। খুদ থেকে আইনে খাওয়াইবেন, এটা আপনার ব্যাপার। আমারে বলেন, আমি কি হেই ওয়াশ করে দিতাম? কথা কয় না? হেই ওয়াশ করে দিতাম, তাহলে আজকাল ঘরে ঢুকতে পারবেন না, দরজাইবো আটকায় দিব, কারণ সব আছে আমি বইলা দিব। এখন কোন হেই ওয়াশ করতাম না, সালাম দিবেন? জোরে ইনশাআল্লাহ বলে কোন সালাম দিব ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। ঘরে কিন্তু মহিলারা শুনতেছে ঘর থেকে আপনার গলার সাউন্ড। আপনি যে ইনশাআল্লাহ কইছেন, সালামটা দিয়ে দিন, তাহলে ঘরে বাদ দিত না, বালিশ চাপা দিয়ে মাইরা ভালাইতে পারে। 2, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কিতা? হ্যাঁ, অন্ধকার হয়েছে কে রে?
এই তো আইসে জায়গা একজন যদি এখন উঠতেন তাহলে নগদ আজরাইলে থাপ্পড় মারি ফেলাই দিত। আমার বন্ধুগণ, দুই, আজকালকে খুব মনোযোগ দিয়ে শোনে, আজকালকে আমাদের পরিবার সুন্দর না, স্বামী স্ত্রী বন্ডিং চমৎকার না, স্বামী স্ত্রী কেমিস্ট্রি চমৎকার না, স্বামী স্ত্রীর ফিজিক্যাল ইনফরমেশন ঠিক না। এই জন্য আজকে আমাদের পরিবারগুলা খুব চমৎকার স্মুথলি, আমাদের বাচ্চাগুলো ভালো হচ্ছে না। কারণ স্বামী স্ত্রী, আপনারা যে সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেন, আপনার এই সন্তান স্বামী স্ত্রীর ব্লাডের মাধ্যমে তৈরি হয়। সন্তান ভালো হওয়ার পূর্ব শর্ত স্বামী স্ত্রী ভালো হওয়া লাগবে। কথা বলেন না কেন? আজকালকে স্বামী স্ত্রী, বাংলাদেশে স্বামী স্ত্রীতে কোনো মিল নাই, কোনো সম্পর্ক নাই। আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে শাহজালাল, শাহ পরান, জৌনাইদ বগদাদি, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না। এর কারণ স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক নাই। বিশ্বনবী খাদিজাতুল কুবরা, স্বামী স্ত্রী সম্পর্ক কত চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। হযরতে ফাতেমা, হযরতে আলী, স্বামী স্ত্রী সম্পর্ক কত ভালো ছিল। আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হযরতে হাসান, হযরতে হুসাইন। সুবহানাল্লাহ পড়েন না? আর আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। বল্টু দুনিয়া এসে কিচ্ছু খায় না। এরে কিছু খাওয়াইতে গেলে আগে টেলিভিশনে মুটু পাটলু দেখাইতে হয়, ঠিক কিনা? নাহলে হে কিছু খায় না। এর কারণ কি? বাপ ল্যাপটপ নিয়ে ব্যস্ত, মা আইপ্যাড নিয়ে ব্যস্ত, আর ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত। কথা বলেন না কেন? এই জন্য স্বামী স্ত্রী সম্পর্ক ভালো হওয়া দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কি করতে হইব? এক নম্বর সালাম, একে অপরকে সালাম দিবেন, ভালোবাসা তৈরি হইবে। 2 নম্বর কি? একজন আর একজনকে মাঝে মাঝে, বেশি না, মাঝে মাঝে একজন আর একজনকে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়ে। হ্যাঁ, হাসতেছে কে রে? হাসলো কেন? শামাইলে তিরমিজি এখন বাংলা পাওয়া যায়, আপনারা খুলে দেখেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, পুরা জিন্দেগি রাসূল আমাকে মুখে উঠাইয়া খাইয়ে দিয়েছেন, আর আমি রাসূলকে খাইয়ে দিয়েছি। আম্মা জান আয়েশা বলছে, পুরা জিন্দেগি রাসূল আমাকে বাচ্চাদের মতো কুলে নিয়ে ঘুম পড়াইয়া দিতেন। না সুবহানাল্লাহ, এটা বউ শুনলে ভালো লাগবে। আপনি তো বউরে কুলে নিতে পারবেন না, আপনি তো বউ বিয়া করেন নাই, আপনি পয়সা বিয়া করছেন বস্তা। আপনার ওজন 42, বউর ওজন 142। ঘটনা তো এটি। এজন্য রাসূল পাক আম্মা জান আয়েশাকে কোলে নিয়েছে। আম্মা জান আয়েশাকে মাঝে মাঝে কাপড় পরিয়ে দিতেন। আম্মা জান আয়েশা বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় তৈল দিয়া, চিরুনি দিয়া চুলগুলাকে আছড়াইয়া রাসূল পাক নিজের হাতে বেনি করে দিতেন। সুবহানাল্লাহ, কেমন ছিল আমার রাসূলের ফ্যামিলি প্ল্যানিং, কেমন ছিল। আর তোমার আমার প্ল্যান একটা হলে যথেষ্ট। কথা কন না কেন? একটা হইলেই যথেষ্ট, আর না হইলে আরো ভালো, না হইলে আরো ভালো। এই জন্য স্ত্রীকে মাঝে মাঝে খাওয়াবেন ইনশাআল্লাহ। হেরা দিয়ে কিছু হেরা তো হইতে কোন ইনশাআল্লাহ। মাঝে মাঝে বউরে মুখে উঠাইয়া খাওয়াইয়েন ইনশাআল্লাহ। না খাওয়াইতো না, মনে হইতেছে না এরা বউর সাথে বোধহয় কোনো দুশ্মনী আছে এদের নাকি। আমি ওয়াজে পুরো ফাল্টাইয়া দিন, পরে বিপদে পড়ে যাবেন। আজকে খাওয়াইবেন তো, খাওয়াবেন তো। মুরব্বীরা চিন্তা করতেছে, রে বাবা 70 বছর গেছে, খাওয়াইছি না, আজকে খাওয়াইলে বউ মনে করবো 20 খাওয়াইয়া মাইরা ভালাইতেছে, আরেকটা বিয়ে করতে মনে হয়। খাওয়াবেন ইনশাআল্লাহ। জোয়ানের একটু কওনা ইনশাআল্লাহ। না তোমাদের আওয়াজ আমার সন্দেহ হইতেছে। আমার সন্দেহ হচ্ছে এই জনপদের যুবকেরা মোহাব্বত করে, ভালোবেসে, আদর করে, তারা তাদের স্ত্রীকে মুখে উঠাইয়া মনে হয় খাওয়াইতে পারবে না। এরা ভালোবেসে, আদর করে, মোহাব্বত করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেডা রে? এটা ঠিক কইছে কেডা? এতক্ষণ বউরে খাওয়াইবো কইছে, কিছু হয় না। ভাবিরে খাওয়াইবো কই? ঠিক। তাহলে বউ তোমাদের ফিডাইবো না, তো ফিডাইবো কেডা?
এটি দিকে উল্টো ওয়াজ বুঝে কি তারে আমার কইলই এসে আজকে বউ তোমাদের তো বালিশ চাপা দিয়ে রাত্রে মাইরা ফেলাইবো বিয়ে করছো আমার আর খাওয়াইবা আরেকজন রে কি তারে আল্লাহ এটা কইলই এসে আল্লাহ হেফাজত করে পড়ে না আমিন হুজুরে চলে আসতেছেন মনোযোগ দিয়ে বলেন জোরে বলেন আমিন হুজুর চলে আসতেছেন আমাদের জন্য মোনাজাত করবেন চমৎকার দোয়া করবেন আমাদের জন্য সবার জন্য আমাদের দিলের যে মাকসাদ গুলো আছে দোয়ার মাধ্যমে আল্লাহ কবুল করবেন কেউ উঠবেন না কিন্তু বসেন খুব সংক্ষেপ আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে বলেন যাবে 2 নম্বর গালি দেওয়া যাবে আল্লাহ করো শুনেন আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে সিজদা করবে আমার পায়ে সুজদা ওয়া কিয়ামা আমার জন্য রুকু করবে আমার জন্য সিজদা করবে সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে মাজারে গিয়ে সিজদা করে আল্লাহর কসম তারা পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না সংক্ষেপ আল্লাহর গোলামের 4 নম্বর গুণ যেটা আমার আলোচ্য আয়াত আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলাম রে আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে আল্লাহর গোলামের 4 নম্বর গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে আমার যে গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্য আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া তওবা করবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাইয়া দিলেন গোলাম রে তুমি যত অপরাধী হও না কেন পুরা জিন্দেগির অপরাধগুলোকে স্বীকার করে যখন তওবা করবা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার গোলামকে ক্ষমা করে দেয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিনে কথাগুলো দিল দিয়ে শুনেন 1-2 মিনিটের ভিতরে শেষ করে দিলাম মনোযোগ দিয়ে শুনেন এই দুনিয়ার জমিনে যে কথাগুলো বলতে চাই একমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা যায় সিজদার মাধ্যমে আল্লাহ যে বললেন গোলাম তওবা করো আমার কাছে চাও সিজদা করো একমাত্র পৃথিবীর কোন জিনিস দিয়ে রবকে সন্তুষ্ট করা যায় না শুধুমাত্র কেবলমাত্র সিজদা ছাড়া 1 মিনিটে শুনেন আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে বলছেন পোয়েট আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিল আমিনকে যখন সৃষ্টি করলেন জিবরিল আমিন আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা স্রষ্টা আপনি আছেন সৃষ্টি আমি কি করলে আপনাকে সন্তুষ্ট করা যায় কি করলে আপনাকে সন্তুষ্ট রাখা যায় জানতে চাই আল্লাহ বললেন জিবরাইল রে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা সৃষ্টি করেছি যা সৃষ্টি করি নাই সব যদি আমার কদমে দিয়ে দাও আমাকে সন্তুষ্ট করা যাবে না আয় আল্লাহ তাআলা কি করলে সন্তুষ্ট করা যায় আল্লাহ বললেন জিবরাইল রে সব কিছু আমার কদমে দিলে আমাকে সন্তুষ্ট করা যাবে না কিন্তু কোন গোলাম যখন আমার কদমে সিজদায় পড়ে যায় ওই একটা সিজদার মাধ্যমে আমার আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায় জিবরিল আমিন বলছেন আল্লাহ তাআলা
তাহলে এই পৃথিবীতে আর কোনোদিন আপনি আমার উপর সন্তুষ্ট হতে পারবেন না। এমন একটা কাজ আমি করব, পৃথিবীতে এমন কাজ হয়তো আর কেউ করেনি, ভবিষ্যতেও করতে পারবে না। এই বলে জিবরিল আমিন আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। কেউ বলছেন একদিন, 2 দিন, 10 দিন না, 1 বছর, 2 বছর না, 100-200 বছর না। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে জিবরিল আমিন আল্লাহর কদমে সেজদা করলেন একাধারে 30,000 বছর। আর কেউ কেউ বলছেন জিবরিল আমিন আল্লাহর কদমে সেজদা করলেন 30 লক্ষ বছর। দীর্ঘ লম্বা সেজদার পরে মাথা উঠালেন। এবার আল্লাহ জানতে চাইলেন, জিবরাইল বলো, এত লম্বা সেজদা দিয়া কি চাইলা আমার কাছে? জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা আপনার কাছে কিছু চাই না, শুধু জানতে চাই আপনি সন্তুষ্ট হলেন কিনা। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল প্রশ্নের জবাব জানবার আগে আমার আরশে আজিমের দিকে একটাবার নজর করো, লক্ষ্য করো। জিবরিল আমিন আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে লক্ষ্য করলেন। ওদিকে তাকাইয়া দেখেন ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা আপনার কদমে 30 লক্ষ বছর সেজদা করেছি, আপনি সন্তুষ্ট কিনা আপনি বলবেন। আপনি কিনা আমাকে কালিমা দেখায় দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, জিবরাইল এই তাওহীদের ভিতরে, কালেমার ভিতরে তোমার প্রশ্নের জবাব রয়েছে। আল্লাহ তাআলা কেমনে জানতে চাই? জিবরিল আমিন সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রাহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমি আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছি, কলিজার টুকরা বন্ধু বানিয়েছি, আমার আখিরি জামানার পয়গম্বরকে কালিমাটুকুন হাদিয়া দিতে চাই। আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা, আখিরি জামানার গোলামেরা প্রতিদিন দুনিয়ার জমিনে যাওয়ার পরে কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। 5 ওয়াক্ত সালাতে কমপক্ষে 17 রাকাত নামাজ ফরজ পড়বে। কত রাকাত? ফজরের নামাজ 2 রাকাত, জোহরের 4 কত হলো? আসরের 4 কত হলো? মাগরিবের 3 কত হলো? ইশার 4 কত হলো? আল্লাহ বুঝাতে চাইলেন কমপক্ষে প্রতিদিন 17 রাকাত সালাত ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সেজদা দিবে। প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। ও জিবরাইল, আমার আখিরি জামানার গোলামেরা একবার সেজদায় গিয়া যখন সুবহানা রাব্বিয়াল আলা একবার পড়বে, তুমি 30 লক্ষ বছর আমার কদমে সেজদায় পড়ে যেই শান, যেই মান, যেই মর্যাদার মালিক হতে পারলে না, আখিরি জামানার গোলামেরা একটা বার যখন পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তোমার 30 লক্ষ বছরের সেজদার মর্যাদার চাইতে আমার ওই গুনাহগার গোলামের একবারের সুবহান রাব্বিয়াল আলার মর্যাদা আমি আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি ভারী হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে। এই যে এতটুকুন বললাম, এতটুকুন বলে প্রথমে বলছি সামাজিক সমস্যা, 2 নম্বরে বলছি বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি 8 গুণ। আমরা 4টার নাম বলছি। 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সিজদা আল্লাহর পায়ে, 4 নম্বর তওবা করবো আল্লাহর কাছে। এই 4টা কথা কোরআনে কারীম 19 নম্বর পারা 25 নম্বর সূরাল ফুরকান আয়াত নম্বর 63, 64, 65। 4 গুণ অর্জন করবেন, রবের কদমে সেজদা করবেন। আশা করছি রব আমাদেরকে ক্ষমা করে দিবেন। কথা এখানেই থাকবে, আর লম্বা করতে চাচ্ছি না। আর শোনেন, আমার কথা শুনতে হবে, আমার কথা শোনেন, আমি বলতেছি। এখানে আপনারা তো দোয়া নেওয়ার জায়গা আছে রে বাপ। শোনেন, এক মাইক বন্ধ করে দিন আমাকে, আমি তো বলতেছি, শুনবেন তো। 10 মিনিট ওয়াজ শুনবেন। ফজরের নামাজ একজনও পড়তেন না। 10 মিনিট, আমি 5 ঘন্টা বলতে পারি এখানে বসে। 5 ঘন্টা ওলামায়ে কেরাম, বুজুর্গ আলেম যারা, তাদের কাছ থেকে দোয়া নিবেন, কথা শুনবেন। হুজুর আরো সালাম, আল্লাহ যদি বাঁচায় কথা বলবো, এখান থেকে আমরা কথা শুরু করব। এখানে যে কথাটা এই জায়গার মধ্যে তারিখে খালি কানে নিয়ে আসছে, এই শেষ আয়াতের তাফসিরে
যে আল্লাহ যদি পরিবারকে সুন্দর করতে পারেন, আল্লাহ এমন সন্তান যদি জন্ম দেয়, রবের কাছে যদি কোনো জিনিস চায় যেটার অস্তিত্ব পৃথিবীতে নাই, রব বলছেন আমি দেওয়ার ওয়াদা দিলাম। এজন্য পরিবারকে সুন্দর করেন, সমাজকে সুন্দর করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। একজন উঠবেন না, বসেন, হুজুর কথা বলবেন, দোয়া নিয়ে যাবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।